呀呀呀呀呀পাখি পাখি জানা মা কই আমার মা কই আমার মা ছোট্ট সোনা তুমি রাগ করো না ইয়া 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 সকাল সকাল আমার মা উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে জানটা দেখো দেখো ওটা কি এটাই কে একটা বান্ধব না একটা বান্ধব উই বাবা এখানে আমি একটা দিই আমি একটা দিই আমার আম্মা কই তুমি আমার আম্মা কি আপা কি হয়েছে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালো রাখছে না মা? আমার সকাল সকাল আম্মুর খানা বানাচ্ছি, আমার ইকরা খাবার, ইকরা খাবে। এটা হাসি দাও দি, সুন্দর হাসি। এই যে দিকটা দাও, একটা সুন্দর একটা হাসি দাও, দাও। ইয়া 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 পাখি পাখি জানা মা কই আমার মা কই আমার মা ছোট্ট সোনা তুমি রাগ করো না ইয়া 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 ওটা মাম দাও ও এগুলো একটা বুঝে লালি আমার পাখি কই কই রে আমার পাখি ওরে আল্লাহ ওটা কি বেদিয়ে দেখতেছি ওরে আমার পাখি রে আমার পাখি রে বোকা ঘুরাইছে রে ডুম ডুম টিক ডুম ডুম টিক ডুম 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 পাপা পাপা নামাজে গেছে পাপা জুম্মার নামাজে গেছে ইয়ে জানো ওকে জানো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট না পালং না চকি পেতে বসো বাটা ভরে পান দেবো গাল ভরে খেও যাবার সময় আমায় করে ঘুম পাড়াইয়ে যেও ছোট্ট সোনা তুমি রাগ করো না তুমি ভালো আছো ইকরা ও ইকরা ইকরা মা তুমি ভালো আছো মা তুমি তুমি ভালো আছো গায়ে জ্বর আইছে জ্বর প্রচন্ড জ্বর কাশি আর সর্দি সব একসাথে আমার গরম ঠান্ডায় জ্বর এসে গেছে একটুও শরীর ভালো না আর এটা হলো আমার ইকরার খেলার সাথী না এটা হলো ইকরার খেলার সাথী ডুম ডুমা ডুম ডুম ডুমা পালাই দিছে তাই না আমার ইকরা এটা কে সেবাস্টিয়ান না মুনমুন এটাই জানা রে ঘুম পড়ানে মাসি পিসি মোদের বাড়ি এসো খাট না পালং না চোখ পেতে বসো বাটা ভরে পান দেবো গাল ভরে খেও যাওয়ার সময় আমার ইকরারে ঘুম পাড়াইয়ে যেও ইয়া ও ছোট্ট সোনা ও ছোট্ট সোনা ও ছোট্ট সোনা ওই যে ছোট্ট সোনা ওই যে ও ছোট্ট সোনা এটা ছবি তুলি হয়েছে আমার মা আমার মা টুক 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 পাপা এসেছে চলো দেখি কে এসেছে এটা অনেক খারাপ জ্বর আইছে রাতে ওয়েদার তো ভালো না এখন চারিদিকে তো অসুখ বিসুখ মানুষের হতে রয়েছে বলেন আমারও জ্বর আইছে প্রচণ্ড জ্বর শুয়ে শুয়ে সারাদিন কাটাই দিলাম এতটা শরীর খারাপ বলার মতন না অনেক অসুস্থ আমি জানি না কয়দিন থাকতে পারবো বাড়ি চলে যাব কিনা মানে এরকম খারাপ লাগতেছে বলতে পারতেছি না সব কাজ মেম করতেছে নাক দিয়ে শুধু গরম পানি পড়তেছে মনে হয় গরম ঠান্ডা লাগছে
প্রচণ্ড গরম পানি নাক দিয়ে পড়তেছে। অল্প কটা ভাত খাইছি, খাইতেও পারতেছি না। একটু সকালে চা খাইছি, কিচ্ছু খাইনি। এখন দেখি পেটের ভিতর মোড় আসছে। রাতেও ভাত টাত খাইনি। মানে আমার খাওয়া খুবই কম, ভালো লাগলে খাই, না লাগলে খাই না। পরশুদিন রাতে খাই, দুপুরে খাইছি, কালকে দুপুরে খাইনি। সরি, আমি রাতে খাইছিলাম, ভুলে গেছি। কালকে দুপুরে খাইনি, সকালে খাইনি। খেতে ইচ্ছা করছে না, এই যে শরীর অসুস্থ, এই কারণে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পরে অল্প করে এক মুঠ ভাত খাইছি। আবার এই যে এই মাত্র খাইলাম। মানে খুব খারাপ শরীর, খুব খারাপ লাগতেছে। এই শরীর অসুস্থতার কারণে কিছু মনে আমার ভালো লাগতেছে না। আর ঘুম হচ্ছে না ঠিক মতো, রাত 1টা 2টে বাজে যাচ্ছে ঘুমাতে, ভোরে ওঠা লাগে। আর দেয়া স্কুলে যায়। আর তো বিকালে সন্ধ্যা যদি একটু ঘুমায়, তাই পাশে একটু শুয়ে থাকি। মানে ঘুমও যদি না হয় তাও শরীর কিন্তু খারাপ লাগে। হ্যাঁ, তো সব কিছু মিলায় মানে অসুস্থ হয়ে পড়তেছি। বাড়ি চলে যাব কি না দেখি, ইকরা অনুষ্ঠানের পরে কি করা যায়। যদি সুস্থ হইতো থাকবো, সুস্থ না হইলে চলে যাব। মানে খুবই খুবই অশান্তি লাগতেছে শরীরের ভিতরে। পৃথিবীতে স্বাস্থ্য ভালো রাখার মানে সুস্থ থাকা একটা আল্লাহর অনেক বড় নিয়ামত। সুস্থ যদি থাকেন সব কিছু ভালো লাগে, আর সুস্থ না থাকলে দুনিয়ায় কিছু ভালো লাগে না। নাক মুখ জ্বলে যাচ্ছে, গায়ে জ্বর আইছে, শীত করতেছে, মানে একটা অন্যরকম একটাই। কি করব বুঝতে পারতেছি না। কোনো কিছু আমার মতো বোকা কোনো কিছু বুঝতে পারি না। আমি বললাম অনেক বোকা। বোকা মানুষের দুনিয়া কোনো জায়গায় যায়। বাবু ভাই দেখেন কত বড় বড় লিচু আনছে। আমার জীবনে মানে আশফল, লিচু না সরি আশফল, এত বড় হয় আমি কোনো দিন দেখিনি। এই দেখেন কত বড় আশফল। সচরাচর আমাকে ওইদিকে আশফল হয় এতটুক, এই যে এতটুকু আশফল হয়। হ্যাঁ, এর চেয়েও ছোট, কিন্তু এই দেখেন এর 3 গুণ বড়। কি হয়েছে? তোমার ফেভারিট ছিল? আচ্ছা ঠিক আছে। তাই এইগুলো ভাইয়া নিয়ে আসছে, আমরা খাইছি। আর এই যে এখানে নিয়ে আসছি ভিডিও করার জন্য। এই ক্রাত বার্থডে উপলক্ষে জুতো কিনে আনছে, ড্রেস আনছে, কিন্তু এই ক্রাত আসে জুতো পরে না। আর বৃষ্টি তো বাইরে, কাপড় চোপড় দেখে কেউ কিছু মনে করেন না। সব দেখেন সারা ঘরে কাপড় চোপড় দিছি, কারণ বৃষ্টিতে কাপড় চোপড় শুকায় না, এই কারণে। তাই না আম্মু? প্রচুর বৃষ্টি। তো আমি আর আবদিয়া হলো ফল খাইছি, মিম ভাইয়া 4জনে মিলে খাইছি। ইকরাও খাইছে ছোট ছোট। তাই আমি আবার একটু নিয়ে আসলাম, একটু ভিডিও করি। এত বড় মাশাল্লাহ, দেখেন কত বড় বড় আশফল গাছ হয়েছে। সচরাচর এরকম আমরা দেখি না, পাইও না, তাই না মানে? তুমি পাইছো? আচ্ছা ইকরা কোথায়? কোথায়? এদিক তাকাও তো একটু। পাপার ডাক দো, পাপার ডাক দো, পাপার জায়গো কে ডাকে। দেখি দেখি দেখি, গাড়ি চালাও পাগলের কিন্তু না। আমার মা, চলো তোমার মাথায় একটু পানি দিয়ে দিই। হ্যাঁ, দেব।